গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা যাচ্ছিলাম আজকে ঘুরতে, সাথে আমি আমার দুটো বান্ধবী ছিল। আর আমরা যাচ্ছিলাম ঘুরতে না, মেন হচ্ছে খাওয়া দাওয়া করতে। ঘোরার প্ল্যান ছিল, তো সবাই না না করলো, তাই আর সবাই রাজি হলো না। কারো অসুবিধা ছিল, তার জন্য আমরা তিনজনেই যাচ্ছিলাম। তো বললো আমার একটা বান্ধবী আছে যার নাম রিয়া, ও বললো চল আমরা তিনজনেই যাই, কারো যেতে হবে না। একটু রেগে গেছিলো, সবাই যাবে বলছিলো, পরে আর কেউ যায়নি। তার জন্য আমরা তিনজনেই চলে গেলাম পার্কিংয়ে, মানে কিছু খাওয়া দাওয়া করার জন্য। এই গাড়িগুলো দেখে বুঝতে পারছো, ওই গাড়ির ওই পাড়েতে ওই দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে ধাবাটা। তো টোটোওয়ালা আমাদের থামাচ্ছিল না, ডাকছিলাম, তাও শুনতে পাইনি কাকুটা। মেন কথা হচ্ছে কাকুটা শুনতে পাইনি, তার দূরে নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে আমাদের। তো কাকুটাকে যখন জোরে করে বললাম কাকু নামবো, তখন থামলো আর কি। তারপর বান্ধবী বলছিল আমরা ওই ধাবাইতে যাব, আপনি এত দূর নিয়ে আসলেন। তো বললো ঠিক আছে, নামিয়ে দিল এখানে। তো আমরা সবাই নেমে গেলাম, এখানেই নেমে গেছিলাম। তো আমার একটা বান্ধবী ভাড়াটা দিল, তারপর আমরা চলে গেলাম ওই ধাবাতে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। আমার বান্ধবী বলছিল ক্যামেরা কর, ভিডিও কর। তো আমরা চলে এসেছি। আর এখানে ধাবাটায় খুবই ভিড় ছিল, মানে এত ভিড় থাকে কি না জানি না, কিন্তু আজকে একটু বেশিই ভিড় ছিল। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে জ্যাম পড়েছে, খালি আছে আর খেতে। যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা ভেতরে গেলাম, আর বান্ধবীকে বলছিলাম একটু তাড়াতাড়ি হাঁট, অনেক ভিড়, পেছনে লাইন লেগে আছে। দেখতেই পাচ্ছ আজকে সিটও মানে বেশি খালি নেই, 2-1টা সিট খালি আছে। প্রথমে এক জায়গায় বসেছি, তো এই জায়গায় ফ্যান ছিল না, তারপরে উঠে আবার আমরা অন্য জায়গায় গিয়ে বসলাম। দেখতে পাচ্ছি আমাদের মেনুটা। তো আমার বান্ধবীকে বললাম আমি কিন্তু ভারী কিছু খাবো না, হালকা কিছু কিনলে কিন, না হলে আমি কিন্তু খাবো না। তোরা বলছো ঠিক আছে, আমরা হালকা কিছুই খাবো, ভারী কিছু খাবো না। ভারী কিছু তো বাড়িতে খাই, মানে মেন ব্যাপার হচ্ছে ভাত আমরা খাবো না, ভাত ডাল রুটি যা যা হয় আর কি, চিকেন টিকেন। তো বললাম ঠিক আছে, পকোড়া টকোড়া কিছু একটা ব্যবস্থা কর। তারপরে আমাদের চলে আসলো খাওয়া দাওয়ার, ডিম টোস্ট আর পকোড়া। আর আমার বান্ধবীরা খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ভিডিও করা শুরু করে দিয়েছি। আমার বান্ধবী বলছিল যে ভিডিও কর। তা বললো একটু রিভিউ দে কেমন হয়েছে টেস্ট। ও বলছিল এই ভিডিওটা দিস না, তাও দিয়ে দিয়েছি। তো আমি আমাকেও বললো যে তুইও কর তাহলে একটা রিভিউ দে, তারপর আমরা দিলাম। যাই হোক, আমরা কিছু গল্প করছিলাম, আর আমার বান্ধবী ক্যামেরা ধরলো। তারপরে আমি বললাম ঠিক আছে, একটা রিভিউ দে। তারপরে এই রিভিউটা দেওয়া শুরু করলাম। আমি বললাম একটা দিই রিভিউ। তো বললাম সেই হয়েছে, দেখতেই পাচ্ছ আমার মুখে। আর তারপরে আমার খাওয়া দাওয়া শেষ। আমি বললাম আমি আর খেতে পারবো না, আমার হয়ে গেছে, তোরাই খা, আমি আর পারছি না। তারপরে ওরা যাই হোক খাচ্ছিল। তারপর ওদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা বেসিনে গিয়েছিলাম, মানে হাত ধুতে। তো ওই ক্লিপটা নেওয়া হয়নি। তারপর আর ও তো বসে বসে খাচ্ছিল মনের সুখে আনন্দ, আর ক্যামেরা ধরছিলাম, ও একটু ঢং করে খাচ্ছিলো। তারপর আমরা চলে আসলাম বিল পেমেন্ট করতে। এখানেও ভিড়, প্রচুর ভিড়। আর আমি এখানে বিল বলছিলাম, আমার কাকুটা বলছিল যে কত কী হয়েছে, কী খেয়েছো বলো। তো আমরা বললাম যে 2টো ডিম টোস্ট, এক প্লেট পকোড়া, একটা জলের বোতল ছিল। তো কাকুটা বিল পেমেন্ট করে দিল। আর আমার বান্ধবী বলছিল দেখা একটু ধাবাটাকে, চারিদিক থেকে কোথায় এসেছিস লোকে তাহলে বুঝবে কী করে। আর ও রিভিউ দিচ্ছিল যে দেখা। আমরা গেছিলাম বর্মন ধাবা। তো আজকে মানে আমাদের একটু আস্তে আস্তে হালকা সন্ধ্যা